ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়কে আমি বহুদিন চিনি, ভালো গান করে, ভালো মেয়ে। আর এই সময় ও যে একটা এরকম সংস্থা তৈরি করেছে এবং এইভাবে পরিচালনা করছে, এটার জন্য আমি ওকে অনেক সাধুবাদ জানাই। তবে আমি ওই দেবজিৎ না পাশে থাকলে বোধহয় এতটা পারতো না, সেটাও আমি বলবো। আর এইটা আমি ভীষণভাবে সাধুবাদ জানাচ্ছি, ছোট ছোট ছেলেমেয়েরা এসে এত সুন্দর গান করছে। ও তো একটা তাদের জন্যও সুযোগ করে দিচ্ছে। এখন তো সকলে দেখো নিজে কোথায় গাইবো, কী করব, কী করলে কী হবে, কিন্তু ও তো ছোটদের এগিয়ে নিয়ে আসছে, সেটাকে আমি সত্যি অনেক প্রশংসা করছি, সাধুবাদ জানাচ্ছি। অসাধারণ লাগছে। তার কারণ হচ্ছে যে এইখানে রিয়েল লাইফকে আমরা দেখতে পাচ্ছি। রিয়েলিটি শোতে খুবই ভালো, তারা গ্রুম করা হয়, একটা গান তাদেরকে শিখিয়ে প্রেজেন্ট করা হয়, কিন্তু এই যে একটা রিয়েল লাইফ, যারা অনেক জায়গা থেকে আসছেন, কার হয়তো গান হারিয়ে গিয়েছিল তারা আবার ফিরে পাচ্ছেন, তারা আবার নতুন জীবনে আসছেন এবং তারা এখানে পরিবেশন করছেন। এবং আমরা এই যে সারাদিন ধরে আজকে এই এত রকমের গান শুনছি এবং এত রকমের পরিবেশনা, তার থেকে আমরাও কিছু শিখছি। তার কারণ হচ্ছে যে কোন জেলায় কিভাবে গানের ব্যবহার হচ্ছে, গান শিক্ষিত হচ্ছে, সেইগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। সেইগুলো আমাদেরকে ভালো লাগাচ্ছে এবং আশা করছি এখান থেকে আগামী প্রজন্ম আবার নতুন করে নতুন রাস্তা দেখাবে। ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় যে তাঁর মিউজিক একাডেমির মাধ্যমে একটি অন্য ধরনের একটি প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন, যেখানে যারা নিয়মিত গান করেন সেরকম হয়তো কিছু কিছু আছেন, কিন্তু তাছাড়াও আরও অনেকে এবং বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা, মানুষেরা এসে যে তারা আত্মপ্রকাশ করছেন, গান করছেন, তাদের মধ্যে অনেকেই যথেষ্ট ভালো গান করেন। এই তো বলতেই হবে যে অন্যান্য অনেক প্রতিযোগিতার থেকে এখানকার যারা গান করছেন তাদের মানটা বেশ আরও উঁচুই বলা যেতে পারে। এই জন্য তাকে আমার অকুণ্ঠ সাধুবাদ জানাই। প্রতিযোগিতা যেরকম হওয়া উচিত, বহুদিন বাদে সেই ফ্লেভারটা পাচ্ছি। ছোটোবেলায় আমরা যেভাবে প্রতিযোগিতায় গেছি, একটা ইন্টারাকশন উইথ দ্য জাজেস, কোনো ক্যামেরার সামনে না, কোনো রিটেক হচ্ছে না, কোনো এডিটিং হচ্ছে না, যেটা রিয়েলিটি শোর ক্ষেত্রে হয়, একটা ভীষণ ফেক রেপ্রেজেন্টেশন অফ হোয়াট ইট ইজ নট, যেটা অ্যাকচুয়ালি হয়ে থাকে। উই আর ফেসিং দ্যাট। এবং অ্যাগেন এজ নো বার, এই ব্যাপারটা এত ভালো লাগছে যে বিভিন্ন বয়স ইয়াং জেনারেশন তো আছেই, এবং মৌলিকতা যেটা বাঙালি জীবন থেকে উঠে গেছিলো, একটা কম্পিটিশন মানেই খালি ফিল্মের গান, তা যে নয়। তার বাইরে এত বৃহৎ আমাদের বাংলা গানের পরিসরটা, এত বৃহৎ একটা ব্যাপার। অনেক কিছু তো তাও এবার ইনক্লুড করা যায়নি, হয়তো নেক্সট ইয়ার হবে। তো সেটা একটা বড় ব্যাপার, অনস্বীকার্য। তো সেখানে রিদ্ধি অ্যান্ড হার একাডেমি ইজ ডুইং এ ফ্যান্টাবুলাস জব, অ্যান্ড থ্যাংক ইউ টু অল দ্য জাজেস, যারা এই অসীম ধৈর্য সহকারে প্রত্যেকের গান শুনছেন এবং তাদের ইন্সপায়ার করছেন। অ্যান্ড আই এম অলসো লাকি টু বি ইনক্লুডেড ইন দিস। থ্যাংক ইউ। ঋদ্ধি দীর্ঘদিনের পরিচিত, আমার পাড়ারই মেয়ে ঋদ্ধি শিল্পী হিসেবে আমার সঙ্গে ঘনিষ্ঠতা সে তো রয়েইছে, কিন্তু আমার কাছেও বহুদিন ধরে রবীন্দ্রনাথের গান শিক্ষা গ্রহণ করছে। অত্যন্ত দাদা বোনের একটা সম্পর্ক। ঋদ্ধিকে আমি বলেছিলাম যে এরকম একটা পঞ্চকবির গানের ওপরে তুমি পারবে, তোমার যা টেনাসিটি আছে। ও সেই কাজটা করে দেখিয়েছে, অত্যন্ত ডিসিপ্লিনভাবে এই কম্পিটিশন পরিচালনা করছে। অনেক ভালো ছেলেমেয়েদের গান শুনছি আমরা। আর এই ট্র্যাডিশনাল গান আমাদের বাংলা গানের একটা সম্পদ। এই গানকে বাঁচিয়ে রাখা আমাদের একান্ত দরকার, সকলের। ছাত্রছাত্রী যারা আমরা এই গানের চর্চা করি, শেখাই, এই গানের মধ্যে আছি, এই গান হারিয়ে গেলে আমাদের খুব কষ্ট হবে। এই যে অতুল প্রসাদ সেন, ডিএলএ, রজনীকান্ত, রবীন্দ্রনাথের গান, নজরুলের গান রয়েছে, অনেক ভালো ভালো ছেলেমেয়েরা চর্চা করছে, উঠে আসছে। ঋদ্ধিকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। এটা চিরকালই ছিল যে না কিছু শিখে কিছু করে ফেলতে পারলে এর থেকে ভালো তো কিছু হয় না। পড়াশোনা করলাম না, প্রচুর রোজগার করলাম, সেটাও লোকে দেখছে। আবার একদম কিছু গান না শিখে স্টেজে গান গাওয়া যাচ্ছে, এটাও দেখছে। পাশাপাশি কিন্তু এরকম ছেলে মেয়েও এখন অনেকে আসছে যারা গানটা প্রকৃত মন দিয়ে শিখতে চায়। এটা আমি খুব দায়িত্ব নিয়েই বলছি। এবং হৈমন্তদির কথার রেস ধরে বলছি, উনি একটা কথা যেটা বললেন যে বয়সে ছেলেপিলেদের ওদিক আড্ডা মারার সময়, তারা সে সময় যে এই সমস্ত গানের রেওয়াজ করে এখানে গাইতে এসেছে,
এটা তাদের সাধুবাদ জানাতেই হয়। আসলে এবছরই আমরা প্রথম এই কম্পিটিশনটা শুরু করলাম সারা বাংলা দুটো বিষয়ের, একটি পঞ্চকবির গান আর একটি পুরাতনী বাংলা গান এবং নিধুবাবুর টপ্পার থিয়েটারের গান আর দ্বিজেন্দ্রলাল অতুল প্রসাদ রজনীকান্ত সেনের গান, এই বিষয়গুলোকে নিয়ে। এবং আমার গুরুদের নামে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন প্রাইজ দেওয়া হবে। শ্রীমতী মঞ্জুগুপ্ত স্মৃতি পুরস্কার, শ্রীমতী কৃষ্ণা চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার, শ্রী সুশীল চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার, যারা এই বিষয়ে আমার গুরু ছিলেন। এবং আমার মায়ের নামে একটি বিশেষ পুরস্কার আছে, শ্রীমতী রমা চট্টোপাধ্যায় স্মৃতি পুরস্কার। আসলে এখন আমরা তো রিজিওনাল শিল্পী সবাই, বাংলার পশ্চিমবাংলার শিল্পী, নতুন গলা আর আসছে না। হ্যাঁ, এবং এই যে সারেগামাতে যেটা করা হয় অনেকটাই তো রিয়েলিটি শো, অনেকটাই আনরিয়াল মনে হয়। কারণ প্রতি বছর যে এত ছেলে মেয়ে বেরোয়, তারা কোথায় যায়? এবং ওটাতে যত টাকা ঢালতে হয়, যত নেটওয়ার্কিং করতে হয়। আমরা ছোটোবেলা কিন্তু এই ধরনের কম্পিটিশন থেকে গানের জগতে আসিনি। আমি রাজ্য সঙ্গীত একাডেমির প্রথম পুরস্কারপ্রাপ্ত শিল্পী মেয়ে ছিলাম, আজকে গানের জগতে পুরোদমে কাজ করছি আন্তর্জাতিকভাবে। তাই আমার সেই ইচ্ছাটাই ছিল যে আমাদের এখান থেকে কিছু নতুন নতুন গলা সঙ্গীত জগতে আসুক এবং তাদের নিয়ে আমরা তাদের দিয়ে অনুষ্ঠান করাবো, কাজ করাবো। তার জন্য তাদের এক পয়সাও খরচ করতে হবে না, যোগ্যতার ভিত্তিতেই তাদের জায়গাটা হবে। যার যতটা যোগ্যতা সঙ্গীতের ভিত্তিতে সেই জায়গাটা শেখাবে। এটা না, জেলা শহরের প্রচুর আছে, আসামের করিমগঞ্জ, ভুবনেশ্বর, কোচবিহার, আলিপুরদুয়ার, জামশেদপুর, এইসব জায়গার থেকে সবাই এসছেন, কলকাতারও অনেকে আছেন। একটা বিষয় যেটা হচ্ছে কি, বর্তমানে রিয়েলিটি শোয়ের উপর প্রচুর জোর দিচ্ছে বা অনেকে প্রায় প্রত্যেকেই রিয়েলিটি শো মানেই একটা কিছু করে দেখাতে পারবে, সেই দিকটা কীভাবে দেখতে? এই যে প্রথমেই বললাম, রিয়েলিটি শো মানে আনরিয়াল ব্যাপারটা থাকে। কারণ প্রতি বছর এত ছেলে মেয়ে ওখানে গান গাচ্ছে আসছে, তারা কোথায় যাচ্ছে? পরে তাদের কটা নাম সঙ্গীত জগতে দেখা যাচ্ছে, মুষ্টিমেয়। আগে যখন এটা আমরা দেখেছি, সেখান থেকে শ্রেয়া ঘোষাল এসছেন, সোনু নিগম এসছেন, সেই জায়গাটা অনেক পরিচ্ছন্ন ছিল। কিন্তু এখন কিন্তু অনেক এক্সপেক্টার হয়ে গেছে, কার নেটওয়ার্কিং ভালো, কে ভালো স্পন্সর করতে পারবে, কারকে ভালো প্রমোশন দেওয়া হবে। এবং এটা সাময়িকভাবে জাস্ট লোকে দেখছে সিনেমার মতো, দেখে ভুলে যাচ্ছে, এরকমভাবে স্ক্রিপ্টেড পুরো জিনিসটা। আমরা কিন্তু ছোটোবেলায় এই ধরনের কম্পিটিশান থেকে সঙ্গীত জগতে আমার কন্টেম্পোরারিতে কাজ করছেন সবাই এই রকম, আজকে যেরকম পরিবেশ এরকম কম্পিটিশান থেকেই তারা এসছে। হ্যাঁ, সেই কারণে আমার মনে হয়েছে যে নতুন হলে সব খারাপ বা ভালো, পুরনোতে হলে সব ভালো বা সব খারাপ, সেটা নয়। পুরনো ভালোগুলো আমরা নিজেদের মধ্যে সেই শুদ্ধ সঙ্গীত নিয়ে পথ চলতে চাই, এটুকুই আমাদের চাওয়া, আমার এবং আমার ফ্যাকাল্টির চাওয়া। হ্যাঁ, অবশ্যই তারা তো ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেওয়া হবে, তারা তো ক্যাশ প্রাইজ পাবেই আর বিশেষ পুরস্কার যেভাবে। কিন্তু আমরা যেটা ঠিক করেছি, আগামী বছর 2025-এর 21শে ফেব্রুয়ারি আমরা এইসব ছেলে মেয়েদের দিয়ে অনুষ্ঠান করাবো এবং সেই অনুষ্ঠানে কিন্তু তাদের কোনো স্পন্সরও করতে হবে না, কোনো পয়সাও দিতে হবে না, শুধু তারা সুন্দর করে গান গেয়ে মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করবে। পুরোটাই আমি এবং প্রতিভার উপর, এবং আমি এবং আমার ফ্যাকাল্টি এবং আমার একাডেমি আমরা ব্যবস্থা করব। একটা কথাই বলবো যে একটু কমিটেড হয়ে গান শেখা ভালো। গান যে কোনো ভালো গুরুর কাছে শিক্ষা গ্রহণ করা ভালো। এই ইউটিউবে গিয়ে গান তোলাটা ঠিক নয়, তাহলে ওখানে বলতো গান শেখে, ওটা হচ্ছে গান তোলা, আর গুরুর কাছে বসে শেখাটা হচ্ছে শেখা। সুতরাং মনোযোগী হয়ে যদি ডেডিকেটেড ওয়েতে যে কাজই করবে না কেন এবং সৎভাবে, হয়তো সময় লাগবে, কিন্তু কখনো না কখনো নিজের জায়গাটা পাওয়া যাবে।